রিসেন্টলি আমি এই কয়েকটা ছবি পোস্ট করি, আর অনেকেই জানতে চাইছেন যে এই কয়েকটা ছবি আমি এডিট কীভাবে করছি, এডিটিং প্রসেস। অনেকে আবার প্রিসেট লিঙ্ক চাইছেন, তো প্রিসেট লিঙ্ক এবং এডিটিং প্রসেস দুটাই দেওয়া থাকবে। প্রিসেট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এডিটিং করব, আজকে একটা ছবি এডিট করব এখান থেকে। এডিট করার জন্য প্রথমে আমরা লাইটরুমে ওপেন করে নিচ্ছি। প্রথমে আমরা বেসিক অ্যাডজাস্টমেন্ট করে নিব। বেসিক অ্যাডজাস্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। বেসিক অ্যাডজাস্টমেন্ট একটু হালকা বাড়িয়ে দেবো, কন্ট্রাস্টে রাখবো ছবি, খুব বেশি না। হাইলাইট একদম কম করে দেবো, শ্যাডো একটু ইনক্রিজ করে দেবো। আগে ব্লাক্সটা কমাই দিই, ব্লাক্সটা কমাবো। বেসিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে টেম্পারেচার কম করে দেবো, টিন্ট একটু কম, স্যাচুরেশন কম করে দেবো, আর 5 মিনিটস বাড়িয়ে দেবো। তারপরে চলে যাবো মিক্সিং টুলে গিয়ে প্রথমে আমরা সবুজ যে কালারটা আছে এটা নিউট্রাল করে দেবো। তারপরে এই কালারটাকে +52 এর দিকে রাখবো, লুমিনেন্স কম করে দেবো। তারপরে আসবো ব্লু কালারটাতে, ব্লু কালারে এসে ব্লু কালারটা হালকা বাড়িয়ে দেবো, লুমিনেন্স কম করে দেবো, টিল্টের দিকে বাড়িয়ে দেবো। এটা ব্লু করে দেবো একবারে। সবুজ কালারটা মানে আর একটু ডার্ক করে দেবো। দেখতে পাচ্ছেন আফটার বিফোর কত তাড়াতাড়ি ছবিটা আমাদের এরকম হয়ে গেল। স্যাচুরেশন আর একটু কম করে দেবো যাতে ব্ল্যাক টোনটা দিতে সুবিধা হয়। তারপরে আমরা ফেসের দিকে যদি আসি, ফেস ঠিকই আছে, পরে আমরা এটা স্মুথ করবো, তাও একটু ব্রাইটনেস লুমিনেন্স বাড়িয়ে দেবো যাতে একটু বেশি সাদা লাগে। হালকা একটু স্যাচুরেশন বাড়াবো। হলুদ কালারটা তেমন কোনো ইফেক্ট করতেছে না, হালকা একটু হিউ চেঞ্জ করবো -18 এবং লুমিনেন্স +15 অ্যারাউন্ড করে দেবো। তারপরে যাবো আমরা গ্রেডিং টুলে। ছবিটাতে যেন একটা সিনেম্যাটিক লুক আসে, এই জন্য আমরা এই টুলটাকে ধরে গ্রেডিং হালকা একটু গ্রিন কালারের দিকে নিয়ে যাব। তারপরে আছে মিড টোনটা আমরা মিড টোন চেঞ্জ করবো না, হাইলাইট শ্যাডোর ব্লেন্ডিংটা চেঞ্জ করবো, ব্লেন্ডিং লুমিনেন্স -38, ব্লেন্ডিং কম করে দেবো, হালকা একটু ব্যালেন্স করে দেবো। তারপরে এখানে মোটামুটি হয়ে গেছে আমাদের ছবিটা। এটা ফেস একটু বেশি হলুদ মনে হচ্ছে, আমরা মিক্সিং টুলে গিয়ে হলুদ কালারটা একটু কম করে দেবো, আর এখানে স্যাচুরেশন কম, তারপরে আবার লাইট অপশনে এসে এখানে কার্ভ টুলে যাব। কার্ভ টুলে গিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব, উপরের দিকে কার্ভের হাইলাইট পয়েন্টটা একটু ব্লুর দিকে নিয়ে যাব, আর নিচের দিকে শ্যাডোর যে পার্টটা আছে
একটু ফেসের কালার যাতে ঠিক থাকে সেটা ম্যাচ করব। তারপরে চলে আসবো এই সাদা জেট, তারপরে 3টা এখানে ডট বানাবো, একটা উপরে, তাহলে ফেডের যে লুকটা আছে ছবিতে ফেড ভাইবটা সেটা চলে আসবে। এখানে আরেকটা দিলে এটা মিড টোনটা একটু ব্রাইট করা দরকার। এটা হচ্ছে মিড টোনটা একটু ব্রাইট। এই যে দেখেন এটা কমালে কিন্তু কমতেছে। এই যে মিড টোন, এটাতে মিড টোনটা দেখেন বাড়ালাম বাড়লো, তো দেখতে পাচ্ছেন আফটার বিফোর। এখন আমরা যেটা করব, ইফেক্ট অপশনে ক্লিয়ারিটি বাড়িয়ে দেবো, একটু টেক্সচার হালকা কম করে দেবো, টিএইচ ইচ্ছা মতো কম বেশি করবেন। হ্যাঁ একটু ডার্ক বেশি দেবো না, খুব ভালো লাগে আমাকে। ভিনটেজ ছবিটাতে ভিনটেজ লুক দেবো, আপনাদের পছন্দ মতো এটা আপনারা অ্যাডজাস্ট করবেন। বাস দেখতে পাচ্ছেন ছবিটা আফটার বিফোর কালার গ্রেডিং হয় কমপ্লিট। এখন দেখেন এই যে ফেসের মধ্যে অনেক দাগ, এই ফেসটা আমি কীভাবে স্মুথ করছি। এখান থেকে আমরা চলে যাবো শেয়ার অপশনে গিয়ে আমরা অটোডেস্ক স্কেচবুক যে টুলটা আছে সেটাতে ওপেন করবো। আপনার না থাকলে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন এই যে আমাদের এখানে অন হয়ে গেছে। তো আমি কি করি, আমি যখন স্মুথ করি তখন এখানে আমি আরেকটা লেয়ারটা ডুপ্লিকেট করে নিই, যাতে লেয়ারটা যদি একটু স্মুথনেস বেশি মনে হয় তাহলে যেন আমি কম বেশি করতে পারি। আর এই যে এই লেয়ারটা আছে নিচের যে লেয়ারটা আছে এটা আমরা আপাতত হাইড করে দিই। উপরের লেয়ারটাতে হাইড করার দরকার নেই, সিলেক্ট করবো, শুধু উপরের লেয়ারটা সিলেক্ট করবো। করার পর তারপরে আপনারা এই যেখানে পেন টুল দেখতে পাচ্ছেন সাইডে, এখানে যাবেন। এই যে এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে, অথবা আপনারা এইভাবে সাইড বাই সাইড সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে খুঁজবো এই যে টুলটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, ফলো রাখবেন অ্যারাউন্ড 3-4% এরকম স্ট্রেংথ। আমি 3% রাখে দিলাম। তারপরে আপনারা কী করবেন, এইভাবে ছবিটা জুম করে নেবেন। তারপরে এই যে এখানে এই ডটটাতে যদি ক্লিক করেন তাহলে এটা সাইজ ছোট বড়, ডান পাশে যদি টানেন বড় হবে, বাম পাশে টানলে ছোট হবে। আমি সুবিধা অনুযায়ী, আমার যেটা সুবিধা সেই অনুযায়ী করে এখানে স্কেচ করবো। দেখেন ছবিটা স্মুথ হবে। এখন এভাবে আস্তে আস্তে হাত উঠায় অবশ্যই হাত উঠায় দেখেন কীভাবে চালাবো। এরকম করে এরকম যে পাশে লাইন আছে যেরকমভাবে সেরকমভাবে করবেন। ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমি স্পিড বাড়িয়ে দেবো, বাড়িয়ে কাজটা করবো। আপনারা অবশ্যই আস্তে আস্তে করবেন।
ছবিটা যদি আপনারা আফটার বিফোর লক্ষ্য করেন তাহলে দেখেন এটা আমি হাইড করে দিলে দেখেন অনেক ট্রেন মুখের মধ্যে। যদি আপনার আরও দাগ থাকে, আমার তেমন দাগ নাই, যদি থাকে তাহলে দেখেন এই যে অন করে দিলে দেখেন একদম স্মুথ হয়ে গেছে। আর যদি অফ করে দিই দেখেন। তারপরে আপনারা কী করবেন, এই দুইটাকে একসাথে মার্জ করে দেবেন। এই যে এটার উপরে ক্লিক করবেন, করলে এখানে দেখবেন, আমি আবার দেখাচ্ছি। দেখেন এই লেয়ারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে মার্জ অল যে অপশন আছে মার্জ অল করে দেবেন, তাহলে ছবিটা আপনারা একসাথে মার্জ হয়ে যাবে। তারপরে আপনারা যদি চান এটা আরও স্মুথ করতে পারবেন, সেজন্য আপনারা এখান থেকে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশন থেকে আবার লাইটরুমে ইম্পোর্ট করে নেবেন। এই যে আমাদের ছবিটা, আপনারা এটাতে একটু টেক্সচার কম করে দেবেন, তাহলে আরও স্মুথ হবে এবং ক্লিয়ারিটি বাড়িয়ে দেবেন। তারপরে এখানে যাবেন ডিটেল অপশনে, শার্পিংটা একটু বাড়িয়ে দেবেন, ছবিটা শার্প মনে হবে। আর এখানে নয়েজ রেজুলেশন বাড়িয়ে দিলে ছবিটা দেখেন অনেক স্মুথ হয়ে যাবে। আমি একটু পর আপনাদেরকে আফটার বিফোর দেখাবো। কালার নয়েজ রেজুলেশন, স্মুথনেস। দেখেন এখন আপনারা সিম্পলি এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। তারপরে দেখেন আমি দেখাচ্ছি ছবিটা আফটার বিফোর। সরি, এই যে এই ছবিটা, এই ছবি থেকে দেখেন এই ছবি স্মুথনেসটা আপনারা দেখেন। আর যারা এডিট করতে পারতেছেন না, আমার প্রিসেট লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, প্রিসেট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই প্রিসেট লিঙ্ক থেকে প্রিসেট ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই, আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।